জাগো বয়স 20, 22, 25 বছর, অথচ দেশে তাই অন্য বেকার ঘুরতে আছেন। আড্ডা মারেন, হান্ডা গুলি মারেন, পাড়ায় পাড়ায় ঘোরেন, বাপের হোটেলও খান। তারা আর না করে দেরি, বিদেশ চলে আইয়েন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? ফিরে আসলাম আবার। আজ যে কথা কইম, বর্তমান এই সময়ে আই যে কারা বিদেশ আইবেন, কাগো বিদেশ আওয়া মানে বিদেশ আসা দরকার, কাগো বিদেশ আসা উচিত। ঠিক আছে নি? এটা লই কথা কইম। তো মনে করেন বর্তমানে বর্তমানে মানে সবাই তো একটু শোনেন, বিদেশের অবস্থা খুব খারাপ, কাম কাজ নেই, গুল্লি মারেন এই কথা। আর কত হয়েছে, মনে করেন যারা দেশও আছেন কোনো কাম কাজ করতে ইচ্ছে না, কোনো কাম কাজ নেই, বেকার ঘুরতে আছেন, চাকরি বাকরি নাই। তারপরে যাই মনে করেন বাপের হোটেলও খাইতে আছেন, দিনের পর দিন বেকার। ঠিক আছে নি? তারা তারা সুন্দর মতন বিদেশ চলে আইয়েন। দেশে থাই কিচ্ছু হইতো না, দেশে থাকি কিচ্ছু হইতো না। কারণ আপনার দেশে থাই ঘুরে গেলে যে সময় নষ্ট করতে আছেন, আপনার ভবিষ্যৎ অন্ধকার। ভবিষ্যৎ আপনি কিচ্ছু করতে পারতেন না। সুতরাং দেশও তাই এরকম ঘুরি গাড়ি ভবিষ্যৎ অন্ধকার করার কোনো দরকার নাই। কারণ দেশও তাই নন যে ঘুরতে আছেন, ভবিষ্যতে আপনি অনেক কষ্ট পাইতে হইব। ভবিষ্যতে অনেক কষ্ট পাইতে হইব, পুরো জিন্দিগি কষ্ট পাইতে হইব, কষ্ট পাই পাই বাঁচি থাকতে হইব। ঠিক আছে নি? এই বাঁচা মানে মরার মতো বাঁচি থাকতে হইব। তো আপনি কিনলে মনে করেন অন বেকার থাই ভবিষ্যতে কষ্ট হইবেন। আপনি মনে করেন বেকার না থাই বিদেশ চলে আইবেন। অন বিদেশ চলে আইবে, 20, 22 বছর বয়সে বিদেশ চলে আইবেন, বিদেশ চলে আই কষ্ট করবেন, ভবিষ্যৎ সুন্দর করবেন, উজ্জ্বল করবেন। কারণ দেশও তাই এরকম মনে করেন এই এমনি মরি মরি বাঁচি, এই বাঁচার কোনো দাম নাই। ঠিক আছে নি? কারণ অন কারণ বাংলাদেশে অন যে অবস্থা, এই ভাই কোনো চাকরি বাকরি বা এই যে বেতন, এটি দিয়ে কিচ্ছু হইতো না, কিচ্ছু হইতো না। তো ইয়ালাই কইছি মনে করেন দেশে যখন কোনো কাম কাজের ব্যবস্থা না মানে নাই, তারপরে কিছু করতে নাইতে আছেন না, ব্যবসা বাণিজ্য করেন না, তাগল্লাই তাগল্লাই বিদেশ, তাগল্লাই বিদেশ। কারণ দেশও যার কোনো কদর নাই, কোনো মূল্য নাই, এত দেশে তাই কি করবো? বিদেশ হলে মনে করেন টুকটাক আনের 1, 2 বছর কষ্ট হইলো, টুডে আর টুমোরো মানে সাকসেস হইবে না, আনে এটা স্বাভাবিক। প্রথমে একটু কষ্ট হইব। দেশে তাই এরকম হান্ডা গুলি মারবেন, আড্ডা মারবেন, ঘুরাঘুরি করবেন, বাপের হোটেলও খাইবেন। তো এটি এরকম কয়দিন খাইবেন? রাজার কুটিও তো মনে করেন একদিন শেষ হয়ে যায়। ঠিক আছে নি? তো ইয়ার কত হয়েছে, আমরা করলাই হচ্ছে বিদেশ, বিদেশ চলে আইবেন, কাম করবেন, কাজ করবেন, কষ্ট করবেন, কষ্ট করতে করতে মনে করেন নিজেরা শক্ত করবেন, শক্ত করে দেখবেন একদিন আপনিও সফল হয়ে যাবেন, আপনিও দেখবেন উড়ে গেছেন, আপনার ভবিষ্যৎ সুন্দর হয়ে গেছে কি। তা না মনে করেন 5-6 বছর বিদেশ করবেন, বিন্দাস 5-6 বছর, 20, 22 বছর বয়সে বিদেশ চলে যাই, 3-4 বছর 5 বছর বিদেশ করি, মনে করেন দেশে যাবেন, বিয়ে শাদী করবেন, সুন্দর। তো কি দরকার দেশের ঘুরাঘুরি করণের? সময় অন আছে। যারা এই মানে এই জন্য আবার অনেকে তো কয় বিদেশ ভালো নেই, সেই বিদেশের অবস্থা খারাপ। কথায় যে গুল্লি মারেন, আপনার যদি মনে হয় জানে দেশে কিছু করতে হাইতেন না, তাহলে আনাল্লাহ বিদেশ, বিদেশ চলে গিয়ে কোনো কোনো টেনশন নিয়েন না, বিদেশ চলে গিয়েন। ঠিক আছে নি? কারণ রিজিকের মালিক আল্লাহ। বিদেশ আন্নে মিয়া মানুষ একজন, আন্নে বিদেশে আন্নে পুরা বিদেশের খবর লই লাভ আছে নি? কোনো লাভ আছে নি? আর দেশে তো মরে যেতেন আছেন। তো একটা রিস্ক লইছেন না, জীবনে রিস্ক ছাড়া তো কিচ্ছু হয় না। নো রিস্ক নো গেইন। দেশে তো এরকম মরি 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 নাম আছে, বিদেশ চলে আইয়েন। বিদেশ চলে আই নিজেরে গড়েন, কষ্ট করেন, নিজেরে শক্ত করেন, নিজের ভবিষ্যৎ সুন্দর করেন। নিজের ভবিষ্যৎ সুন্দর করলে, নিজের ভবিষ্যৎ সুন্দর করা মানে নিজের বৌজি হলাম এর ভবিষ্যৎ সুন্দর করা। ঠিক আছে নি? নিজে বাঁচান, আপনার পরিবারকে বাঁচান। ধন্যবাদ সবাইকে।